অর্থ জানা। লা মানে কি, ইলাহুল মানে কি, ইল্লা মানে কি, আল্লাহ মানে কি, এটা উপলব্ধি করা, অর্থ জানা। তারপর আজমত, এই কলমার আজমত কি, আজমত দলের মধ্যে বসাইয়া দেওয়া। লা ইলাহা, লা মানে নাই, ইলাহুন, ইলাহুন মানে হুকুমদাতা, আমাকে যে হুকুম দিবে তাকে বলে ইলাহ। আমাকে হুকুম দিবে কে? যার হুকুমে এই আকাশের সূর্য পশ্চিমে যায়, যার হুকুমে আসমান জমিন থরথর করে কাঁপে, কে সে? সেই, তাকে সেই হলো হুকুমদাতা। লা ইলাহা, এই সাতবক আসমান, এই সাতবক জমিনের মধ্যে যত কিছু গাছ গাছরা আছে এর মধ্যে নাই, কেউ না, আমার হুকুমদাতা কেউ না, ইল্লাল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া আর আমি কেউকে মানি না, আমার হুকুমদাতাও সে না, হুকুমদাতা যে এক আল্লাহ। তিনি কি রকম, তিনি কি রকম? তিনি বলতেছেন আমি একা, ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি একা, আমার কোনো শরীক নাই, নাই আমার মা, নাই আমার বাবা, নাই ভাই, নাই বোন, আমার কিচ্ছু নাই, আমি একা। গতিকে সেই একা হিসাবে জেলের মধ্যে বিশ্বাস করে নিতে হবে। বিশ্বাসের পরে এই বিশ্বাসগুলা কতক্ষণ আছে দেখতে হবে। বিশ্বাসগুলো আবার চলে যায়, নষ্ট হয়ে যায়। আমার ধান, আমি ধান বুনলাম, ধান খেতে তো ধানই বুনছি, কিন্তু ধান জ্বালানোর সাথে সাথে ঘাসও জ্বালায়, তাই না? ঘাসও ভুলে যায় খাপ। ওদিকে ওই বুনছি ওটা থাকলে হয় না, নিলেই তো হবে, না নিলে ঘাসে আমার ধান খায় দেবে। এই জন্য ইমান তো আমি আনছি, ইমানকে যদি শুদ্ধ পথে চালাইতে না পারি আমার ইমান কোথায় চলে যাবে আমি জানবই না। তো যেমন ইমান চলে যায় কিসে, তার দিয়ে একটা কথা আমি আপনাকে বললাম, ভাই ভালো আছেন? বলে আগে আল্লাহ, পরে পীর মুর্শিদের দোয়ায় ভালো আছি। এই যে পীর মুর্শিদ লাগাইছেন, আল্লাহ তো একা, আল্লাহর সাথে পীর মুর্শিদ লাগান কেন? কে বলছে? আমি নিজে গাঙ্গিরি করে এটা বলতেছি নাকি? আগে আল্লাহ, পরে পীর মুর্শিদের দোয়ায় ভালোই আছি, হ্যাঁ এটা না। তাহলে আল্লাহর সাথে পীর মুর্শিদকে শরীক করাইলেন, ওই আল্লাহ হলো না। আল্লাহ কইছে আমি একা, তুমি তো বাংলা বললে পীর মুর্শিদের সাথে আমাকে শরীক করা, আমি তো ও আল্লাহ না, আমি যে আল্লাহ সে আল্লাহ মিয়া। আচ্ছা, আমরা আগে গাই বানাইছি, প্রথম যে গাই দিয়েছে তার কাছলা দুধ আমার মুরব্বীরা কইছে আমাকে টাকা দাঁড়িয়ে বিনা চুলাই করে দেয়, দৌড়েছি বাটি নিয়ে বিনা চুলাই করে ঢেলে দিয়ে আসছি। বিনা সময়তে উঠা বলে বিনা সবার ঘরে গুড়কুনা থাকে, ওই গুড়কুনাতে যদি পূজা দেখা না যায় গুড়কুনাতে আমার বাসন চুরি করে, এই জন্য দিয়া। এই যে গুরকুনা, এটা হিন্দু শাস্ত্র। আমরা আগে হিন্দু ছিলাম ভাই, এই ভারতবর্ষ আমরা মুসলমান ছিলাম না, আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান নীতি নীতি কোরআন আমরা পড়ি নাই, ওই হিন্দুর যেটা চাল চলন ওটা আমাদের মধ্যে এখনো আছে। মেয়ে মানুষরা তার সন্তানদেরকে কপালে কাজল দেয়, কাজলের ফোঁটা দেয়, এটা হিন্দু ধর্ম। মুসলমান ধর্মে এরকম নাই। মা বোনদের কাছে অনুরোধ,
ছেলে মেয়ে যারা করে থাকে তাদের কপালের জন্য কাজল লাগান না, কাজলে ফোঁটা দেন না। আল্লাহ তাআলা যে চেহারা দিছে, এই চেহারা বড় সুন্দর চেহারা, নুরানি চেহারা, আহসান তাকবীর, বড় পরিপাটি চেহারা। এই চেহারার উপরে দাগ লাগাবেন না, নিজের কর্মফলে নিজেই পা ফুরাবেন না। আমি ইনশাআল্লাহ কাজল দিব না, নাকি? আচ্ছা, এখন এইভাবে অনেক কথা আছে, সময় শেষ। তো শিরক থেকে মুক্ত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, বাস হয়ে গেল। আল্লাহ ভালো রাখছে, বাস হয়ে গেল। কিন্তু বাবাজির দরবারে, বাবার দোয়ায়, 10 জনের দোয়ায়, আশীর্বাদে, এই যে শুধু বাহানা কথা এরা লাগাবেন না। এরা শয়তান, কি শয়তানের ধোকা দিয়ে দেয়, এটাও কর, এটাও লাগা। আমরা একটা কথা বলি, 10 জন যেখানে আল্লাহ আছে সেখানে, ভুল কথা। আল্লাহ ঠেকা পারেনি সেখানে থাকা, আল্লাহর ইচ্ছা, সে যেখানে ইচ্ছা সেখানে থাকবে। 10 জন এখানে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের জন্ম, উনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, উনি একা। সমস্ত আরববাসীরা ওনার দুশমন, ওনার শত্রু। আল্লাহ কি ওদের সাথে আছে? ওদের সাথে নয়, আল্লাহ রসুলের সাথে আছে। রসুল একা, তার সাথে আছে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, দেশের সারা মানুষ সব ওনার উল্টা। আর ইব্রাহিম সালাম যে আগুনে কুণ্ডে নিক্ষেপ করেছিল, আল্লাহ কার সাথে? ওই দেশের মানুষের সাথে, ওই 10 জনের সাথে না, হযরত ইব্রাহিমের সাথে। হযরত ইব্রাহিমের সাথে ছিল। তখন ওনাকে আগুনে দেন, তখন আগুনকে বললো, আগুন নার কোনি বাইরে দাও, আল্লাহ ইব্রাহিম তুমি ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য একটা প্রথম পড়লাম, আগুন ঠান্ডা হয়ে গেল। তাহলে সত্য পথে আল্লাহর দোয়া যার মধ্যে আছে, আল্লাহ তার সাথেই থাকে। সুবহানাল্লাহ। মা বোনগণ, কোরআন শরীফের আয়াতে লেখা আছে, সূরা নূর, আল্লাহ বলতেছেন, হে আমার দোস্ত, হে আমার রসুল, আপনি পুরুষদেরকে বলে দিন, কুল্লুল মুমিনিনা, যারা পুরুষ মানুষ এই জগতে আছে তাদেরকে বলেন, তোমরা যখন রাস্তাঘাটে চলো তখন উগ্র মেজাজে চলো না, নম্রভাবে পথ চালনা করো, পথে হেঁটে যাও। অহংকার হিসেবে চলো না, নম্রভাবে চলো। আর তোমার চোখের নজর তুমি নিম্ন করো, হেফাজত করো। তোমার রাস্তা দেখার দরকার, রাস্তার দিকে চেয়ে যাও, এদিক সেদিক না। আমার বলছে, হ্যাঁ আমার রসুল, আপনি মুসলমান মুমিন মেয়ে যারা, আরব যারা, তাদেরকে বলে দিন, তারা যখন রাস্তায় চলে তাদের চক্ষু একজুনা আফসারিহীন না, আরবি শব্দ, তাদের চক্ষু যেন হেফাজত করে চলে। এদিক সেদিক ফুলকি ফালকি দেওয়া, পিছন থেকে বারে বারে চাওয়া, এগুলো দুষ্টামি, এগুলো না, ভালো না। আপনারা চক্ষু নিম্ন দিকে নজর করে করে যান, আমরা যাবো ইনশাআল্লাহ। এখন মেয়েদের পোশাক, মেয়েরা যেন একটা চাদর বা উড়না, কথা বলেন না, কথা বেশি হয়ে গেছে, তার তো শোনেনি না, কথাগুলো তো আপনি শুনলেন না, বুঝতেও পারবেন না। এজন্য শোনেন ধৈর্য সহিত। তো এখানে আওয়াজ আছে,
এখন মাথার থেকে ঘাড় দিয়া সামনে বক্ষস্থলের মধ্যে মিশে করে দেন, ছেড়ে দেন। বক্ষস্থল যেন ঢাকা থাকে, ঘাটটাও ঢাকা রইল, মাথাটা ঢাকা রইল, এই অবস্থায়। আচ্ছা, এখন আপনাদের পোশাক সম্পর্কে একটা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, কয়েকজন সাহাবা সাথে আছে, আলাপ আলোচনা করতেছে। এমন সময় ওই রাস্তা দিয়া একটা গাধার পেটে একজন মেয়ে মানুষ শোয়ার হয়ে কোথায় যেন যাইতেছে। চুপ থাকেন আপনারা, কথা বলেন না। কথা বলেন তাহলে বাইরে যান, বাইরে তো কথা বলেন, এখানে বলেন না। কথার আওয়াজ আসে, কথা হয় না, আর অপরকে বুঝতে দিবেন না, নিজেও তো বুঝবেন না। ওই মেয়েটা গাদার পিঠে চলে আসতেছে, ঠিক যখন সামনাসামনি আসছে, গাদার পাথরের সাথে উষাদ লাগছে না, ঝাঁকি লাগছে, আর মেয়েটা পড়ে গেছে। গাদার পিঠ থেকে মেয়েটা পড়ে গেছে, তো সামনেই পড়ে গেল। মেয়েটা আসার বাসার খারাপ, অমনি তাড়াতাড়ি উঠলো। আর মেয়েটাকে পড়া দেখা আল্লাহ রসুল অন্যদিকে মুখ ফিরা চাইল, পড়ে গেছে। আর দেখেন অন্যদিকে চা থাকছে, চা বা গ্রাম। তো মেয়েটা মাটির থেকে উঠা গা বউ ঝাড়া দিয়া দেখতেছে আল্লাহ রসুল কোন দিকে আছে, দেখো অন্যদিকে চা আছে। তখন ডাকতেছে মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রসুল, হে আল্লাহর হাবিব, আমাকে ছায়া দেখেন, আমাকে ছায়া দেখেন। দেখতে পেয়েছি আমি যদিও আশার করছি, তবু আমি ব্যবস্থী হই নাই। হে আল্লাহ রসুল, আমাকে ছায়া দেখেন, ছায়া দেখেন। বারবার ডাকতেছে, হে আল্লাহ রসুল, দেখেন না আমার পরনে সেলোয়ার পরা আছে, পায়জামা। মেয়েটা পায়জামা কিনছে, আর উপরে কামিজ গাইতেছে পা পর্যন্ত। গতিকে আমি ব্যবস্থায় হই নাই। হে আল্লাহ রসুল, আমাকে ছায়া দেখেন। এখন আল্লাহ রসুল ছায়া দেখলো, মেয়েটা সেবার পরা পা পর্যন্ত, আর কামিজটা আছে পা পর্যন্ত, উপরেরটা ওড়না আছে, মাথায় তেল দেওয়া। কোথায় ব্যবস্থিত হয় না, মেয়েটা বলতেছে। এখন মেয়েটা বলতেছে, হে আল্লাহ রসুল, আমার পোশাক ঠিক আছে।